আজকে আমরা এই ভিডিওতে জানতে যাচ্ছি পঞ্চরত্ন গোবিন্দ মন্দিরের ইতিহাস সম্পর্কে। দেখেন এই মন্দিরটা দেখছেন যা এই রকমই আর একটা মন্দির আছে দিনাজপুরের কান্তজি মন্দির আর এই মন্দিরটা একই আদলের। তবে এই মন্দিরটা চাই দিনাজপুরের কান্তজি মন্দিরটা কিন্তু এর চাই তো আয়তনে হাইটে আরো বড়, আর এই মন্দিরটা ছোট। এই মন্দিরের যে নিচের ব্লকটা দেখছেন এটা 400 বছর আগে মুঘলদের রাজ্য ছিল। মুঘলদের আমলের নিচেরটা যুদ্ধের একটা সাজোয়া বাহিনী। এই মন্দিরটার বয়স 406 বছর। মন্দিরটা আপনি স্থাপিত করেছে, ওনার নাম হচ্ছে প্রেমর নারায়ণ রায়। এই যে উপরে দেখেন দক্ষিণে 10 মাথা, ওনার নাম উপরে, ওই উপরে হ্যাঁ, এই যে আপনি ডান সাইডে উপরে, এই যে উপরে দেখেন দক্ষিণে, এইটার জন্য একটু অসুবিধা হচ্ছে। দক্ষিণে 10 মাথা, ওনার নাম রাবণ। উত্তর থেকে যে তীর ধনুক মারছে ইনার নাম রাম। রামের পায়ের নিচে মাথার উপরে প্রত্যেকের বাম হাতে পাথর আছে। রামের একজন ভক্ত আছে, তার নাম হনুমান। রাবণের একজন ভক্ত আছে, তার নাম রাক্ষস। রাম এবং রাবণের যুদ্ধটা হয় শ্রীলঙ্কা। এটা হচ্ছে রামায়ণের কাহিনী। আপনি মিডিলে বাহিরে রথ দেখলেন, রথযাত্রাতে এই 3 জন থাকেন, সুভদ্রা, বলরাম, জগন্নাথ। মহাভারতের কাহিনী, পঞ্চ পাণ্ডবের সঙ্গে কুরুক্ষেত্রের যে অর্জুনের সঙ্গে যুদ্ধ হয়েছে, এটা আপনার মহাভারতের কাহিনী, কুরুক্ষেত্রের কাহিনী। হ্যাঁ, মানে এক একটা এন্ট্রি সামনে যে ইয়াগুলো আছে সেগুলো এক একটা কাহিনী। এই দেখেন এই জায়গাটার নাম বলে মথুরা। মথুরাটা কিন্তু কৃষ্ণের জন্মস্থান জায়গা মথুরা। এই যে এনার নাম হচ্ছে নন্দ ঘোষ। গাভী দুয়াচ্ছে, দুধ সংগ্রহ করছে কৃষ্ণের জন্য। এই যে এইটা নন্দ ঘোষ। এই যে ভান্ডর ভিতরে আছে ঘোল, এই যে রশি দিয়ে 2 জনে ঘোল টানছে। ঘোলের থেকে আর একটা আইটেম হয়, কেউ ননি বলে, কেউ মাখন বলে। এই যে কৃষ্ণ উপস্থিত ননি সেবা করার জন্য। এই যে ইনার নাম পতনা রাক্ষসী। কৃষ্ণের মামার নাম কংস রাজা। কংস রাজা বলেছিল যে কৃষ্ণকে বিষ পান করা মেরে ফেলতে হবে, তো যখন বিষ পান করে থেকে যে কোল থেকে উঠায় নিছে। আচ্ছা, বাংলাদেশের মধ্যে সবচেয়ে রাজশাহী ডিস্ট্রিক্টে রাজা জমিদার বেশি পাওয়া। রাজশাহী সাহেব বাজারের তো তোমরা দিত। হ্যাঁ হ্যাঁ, সাহেব বাজারের পর যে সোনাদিঘির মোড়ের বাম পাশে যে কলেজটা আছে, কলেজের ছাত্রবাসটা কিন্তু এই পুঠিয়া রানী হেমন্ত কুমারী তৈরি করে দেন। এই জন্যে লেখা আছে রানী হেমন্ত কুমারী ছাত্রাবাস। এবং রাজশাহী প্রপার শহরে যত প্রাচীন পানিখড় ঢোপকল এখনো আছে, পানিখড় প্রাচীন ঢোপকলটা রানী হেমন্ত কুমারী। হ্যাঁ, 12 কিলোমিটার দূরে তাহেরপুর বলে একটা জায়গা আছে। উনি রাজা ছিলেন, ওনার নাম কংস নারায়ণ রাজা। এই কংস নারায়ণ রাজা সর্বপ্রথম দুর্গা পূজাটা উনি করেন। এই জন্য 19 সালে তাহেরপুরের এমপি সাহেব ইন্ডিয়া থেকে অষ্টধাতুর দুর্গা কিনে নিয়ে আসে রাজা কংস নারায়ণ রাজার নাম। এই নাম কি? এটা শুনি কি কলকাতা থেকে অষ্টধাতুর দুর্গা কিনে নিয়ে আসে রাজা কংস নারায়ণের নামে ঘর দরজা করে স্থাপিত করে। আচ্ছা, আপনার যে নামকরণটা হয়েছে? আচ্ছা, আমার নাম কার্তিক চন্দ্র ঘোষ। আমি এই পুঠিয়ার রাধাকৃষ্ণ মন্দির, এই রাধাকৃষ্ণ মন্দিরে আমি 40 বছর হলো আছি। হ্যাঁ, 83 বছর বয়স আমার।
এটা একই টাইপের প্যাটার্ন অনেকগুলো আহ, এই মন্দিরটা দিনাজপুরের কান্তজি মন্দিরের সঙ্গে মিল আছে, তবে এই মন্দিরটা 406 বছর মন্দিরটা স্থাপিত করেছে। ওনার নাম হচ্ছে পেমর নারায়ণ রায়। পেমর নারায়ণ রায়। দাদু তাকাও তো একটু। দাদু এই মন্দির হচ্ছে কতবার সংস্কার করা হয়েছে? একবারও হয় সংস্কার না। আগের মতোই আছে। হ্যাঁ। এখানে কিন্তু বাইরে থেকে কোনো কাজই করে না, বাইরে থেকে কোনো কাজ হয়নি। কিন্তু